পৃথিবীর সবচাইতে বড় জঙ্গি রাষ্ট্র ভারত। এত মিথ্যা কথা দুনিয়ায় কেউ বলে না। ওরা এখন অলরেডি ডাঙ্গা বাঁধিয়ে দিয়েছে, কাশ্মীরে ডাঙ্গা অলরেডি বাঁধিয়ে দিয়েছে। আজকে দেখেছেন না, আমি দুইজনকে পাতে দেখলাম, দুইজন মুসলমানকে দাড়িওয়ালা মানুষ দেখলাম পড়ে আছে রাস্তায়, দুইজন উগ্রপন্থী হিন্দু। বিশ্বের মুসলমান সহ বিশ্বের দায়িত্বে যারা আছেন, এই পৃথিবীর নিকৃষ্ট মানুষ এই নরেন্দ্র মোদী নামে এই কোলাঙ্গারকে থামান। একটা মাতাল, এই শয়তানকে যদি না থামানো হয়, বিশ্ব কিন্তু সামনে আরো ভয়াবহতা অপেক্ষা করছে। তাম দুনিয়ায় কিন্তু এটা ছড়িয়ে যাবে। আপনি আল্লাহর ঘর গড়ো ভাঙছেন না, এটা মুসলমানের কলিজা ভাঙছে। আমার ঘর ভেঙে দিলেও আমার মনে হয় এত কষ্ট আমার হইতো না এই ঘর ভাঙার কারণে। আজকেও মসজিদ ভেঙেছে একটা। আর পৃথিবীর সবচাইতে বড় নিকৃষ্ট এখন তালিকায় আছে ইহুদিরা। 1940 সালে তাদেরকে থাকতে দিয়েছিল। এই যে রোহিঙ্গারা যেমন আছে না, এই ইহুদির বাচ্চাদের 1940 সালে এই ফিলিস্তিনের মুসলমানেরা দয়া করে বলেছিল আপনারা এখানে থাকেন, আর ওই শয়তানরা এখন তাদেরকে তাড়িয়ে দিচ্ছে। এখন সব কিছু তারা দখলে নিয়ে নিচ্ছে। এই যে জিনিস যার না, ওইটা যদি কেউ দখল করে নিজের আয়ত্তে নিয়ে নেয়, সে সঙ্গে সঙ্গে নবীর উম্মত আর নেই, 2 নম্বরে সে জাহান্নামে। ওরা তো এমনি জাহান্নামে যাবে, কিন্তু আমরা অনেকেই নবীর উম্মত থেকে যেন বের হয়ে না যায়। আল্লাহ আমাদের বাঁচিয়ে দেন, বলেন আমিন। এই জন্য যারা মাল সম্পদ আজ বৈধ অবৈধ ভাবে জমা করছেন শুধু, আর কি করে সংরক্ষণ করা যায়? হাজার হাজার বছর আগে মুসলমানেরা এই সম্পদগুলো অক্ষ করেছিল, আজ দখল করে নিজেরা আজ ভোগ করবেন। আর এগুলো কি করে সংরক্ষণ করা যায় বিভিন্ন আইন পাশ করছেন। আল্লাহর কসম, আপনারা তো জাহান্নামে যাবেনই। এই ওয়াজ আপনাদের জন্য না, মুসলমানের ভেতরে যদি কেউ এই চরিত্রের অধিকারী হয়, আল্লাহ তাদেরকে জন্য এই ওয়াজ করছি, তারা যেন বেঁচে থাকতে পারে, বলেন আমিন। আলম্মা ফাউন্ডেশনের উদ্যোগে 2 নম্বর চাঁদপুর বেড বাড়ি দেবীনগর যুব সমাজের সহযোগিতায় তাফসীর ও কোরআন মাহফিল। যে সমস্ত নামগুলো আমরা দেখলাম, এই যে আলম্মা ফাউন্ডেশন বলে, 2 নম্বর চাঁদপুর বেড বাড়ি দেবীনগর, এর পাশে যে শব্দটা লিখেছেন যুব সমাজ, এর সহযোগিতায় তাফসীর মাহফিল। এই সংস্কৃতি বাংলাদেশে ছিল না। এই গ্রামবাসীর নাম ছিল, যুব সমাজের নাম ছিল, ফাউন্ডেশনেরও নাম ছিল, কিন্তু তারা এর পরিবর্তে আল্লাহর কোরআনের প্রচারের পরিবর্তে অন্য প্রচার করত। কথা বোঝে? ওই সমস্ত প্রচার থেকে বিমুখ হয়ে যে যুবকগুলো কোরআনের পেছনে সময় দিল, তাদের শ্রম দিয়েছে, তাদের বিভিন্ন জায়গা থেকে কালেকশনের অর্থ কোরআন প্রচারে ব্যয় করলো। বিশ্বনবী জানিয়েছেন 3টা জায়গায় যদি কেউ টাকা পয়সা খরচ করে তার হিসাব দেওয়া লাগে না, কিয়ামতের দিনও আল্লাহ তাকে জিজ্ঞাসা করবে না। তার 1 নম্বর কোরআনের পেছনে যদি কেউ সময় এবং সম্পদ ব্যয় করে। আজকে যে যুবকগুলো এই কাজের সাথে জড়িত আছে আর যারা এর পেছনে আছে, আমাদের সময়, আমাদের সম্পদ, কিয়ামতের দিন আল্লাহ যখন হিসাব আরম্ভ করবেন, এগুলো বাইরে রাখবেন হিসাবের। এই জন্য যারা আজকের এই সহযোগিতায় যুবকদেরকে সাহায্য করেছে, প্রত্যেককে আল্লাহ ওমরের মতো বানিয়ে দেয়। এই জায়গা হচ্ছে গাড়াগঞ্জ বাস স্ট্যান্ডের 2 কিলো পশ্চিমে, 2 নম্বর চাঁদপুর চর ঈদগাহ ময়দানে, শৈলকুপা ঝিনাইদহ। সম্মানিত সভাপতি জনাব আব্দুর রাজ্জাক বিশ্বাস, দামাত বারকাতুহুমুল আলিয়া, সহ সভাপতি আব্দুল সালাম মোল্লা, সার্বিক তত্ত্বাবধানে আছেন জনাব মোহাম্মদ ইনসার আলী মেম্বার, সম্মানিত পরিচালক মাওলানা ইসমাইল হোসেন সিরাজি। এতক্ষণ যারা আলোচনা রাখলেন, আপনাদের এই জেলার সন্তান, ইসলামিক চিন্তাবিদ হাফেজ মাওলানা মাহফুজুর রহমান হাকিমপুরি, বিশেষ অতিথি আপনাদের এলাকার সন্তান এই শৈলকুপার পরিচালক ইনসাফ হজ কাফেলা শৈলকুপা ঝিনাইদহ আলহাজ আরসান আলী সাহেব, মঞ্চে বসা অন্যান্য ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় শৈলকুপাবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি, যিনি দিনের বেলায় হাজারো কাজকর্ম আমাদের ছিল,
এমনকি দুপুরে নামাজ পড়ার পরে মানুষ খাবার দাবার খেয়ে এই যে কাইলোলা বলে শরীর ছেড়ে দিয়ে একেবারে মরণের ঘুম ঘুমায় না। নিয়ম সর্বোচ্চ 15-20 মিনিট আপনি গড়াগড়ি করবেন। অন্যান্য সময় খাবার খেয়ে যেও যদি শুয়ে পড়ে তার শরীরের ক্ষতি হয়। শুধু দুপুর বেলা, দুপুরের এই সময়টা খাবার খাওয়ার পরে কোনো মানুষ যদি 15-20 মিনিট একটু গড়াগড়ি করে ওর শরীরের উপকার হয়। তার জন্যে বিশেষ করে ওই রাতে তাহাজ্জুদের নামাজ পড়া সহজ হয় এই 15-20 মিনিট গড়াগড়ি করার কারণে। এটা বিজ্ঞানের দ্বারা প্রমাণিত, আর বিশ্বনবী নিজের জীবনে এটা দেখিয়েছে। এই জন্য 3টা সময় মানুষের বাড়িতে ঘরে প্রবেশ করতে হলে বিশেষ করে অনুমতি মাস্ট বি নেওয়াই লাগবে। কয় সময়? সূরা নূরের ভেতরে আছে 18 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠায়। 3টার সময় যদি কেউ ঘরে প্রবেশ করে, বিশেষ করে ফজরের আজানের আগ দিয়ে, 2 নম্বরে এই যে দুপুর বেলা, 3 নম্বরে এশার পর, এই 3 সময় কারো ঘরে যদি কেউ প্রবেশ করে অনুমতি নেওয়া লাগবে, সালাম দেওয়া লাগবে। অন্যান্য সময়ও নেওয়া লাগে, কিন্তু এই সময়ের নাম আল্লাহ কোরআনে দিয়েছেন আলাদাভাবে। কিন্তু আমরা অন্য সময়ও মানি না, এ সময় তো মানতেই চাই না। দুপুর বেলা হুট করে একজনের বাড়িতে একজনের ঘরে আপনি ঢুকে পড়তে পারেন না। এটা আল্লাহর নির্দেশ। আজকে থেকে যেন আমরা সামাজিক জীবনে এটা পালন করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতাকুম গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ঈমানদারেরা যখন নিজের ঘর হোক আর অন্যের ঘর হোক, আগে অনুমতি নিবা, সালাম দিবা। 2টা আদেশই আল্লাহ। অনুমতি নেওয়াও লাগবে, সালামও দেওয়া লাগবে। এমনকি নিজের মায়ের ঘরেও সালাম দেওয়া অনুমতি ছাড়া যাওয়া ঠিক না, কারণ তুমি নিজে জানো না তোমার মা কোন অবস্থায় আছে। যেন আজকে থেকে পারিবারিক এবং সামাজিক জীবনে এই আমলটা করা যাবে না ইনশাআল্লাহ। আপনি মনে করছেন এ আর কি মানে কোরআনের নির্দেশ। 500 আইন আছে কোরআনে, তার ভেতরে একটা আইন। এটা সামাজিক জীবনে পবিত্রতা রক্ষা করার জন্যে। কারো বাড়ির সামনে গিয়ে যদি সালাম দেন, অনুমতি চান, উনি যদি বলে ভাই আমার মন মেজাজ ভালো নেই, আপনি বাড়ি থেকে চলে যান, অন্য সময় আসবেন, আপনি তাই চলে যাবেন। যালিকা আজকা লাহুম, এটা তোমাদের জন্য উত্তম হবে, পবিত্র পন্থা এটা। প্রশ্ন আসতে পারে, আমি সেই ঝিনাইদহ থেকে আসলাম এই শৈলকোপা এত দূর পথ মাড়ি দিয়ে, আর ওনার সাথে একটু দেখা করব, কথা বলবো, ওনার এত অহংকার। আরে ভাই, ও যে বাড়ির ভেতরে কোন অবস্থায় আছে আপনি জানেন? ওর পারিবারিক অশান্তি থাকতে পারে, ওর ছেলে মেয়ের অশান্তি থাকতে পারে, ওর স্ত্রীর অশান্তি থাকতে পারে, জমি জায়গা নিয়ে ঝামেলা থাকতে পারে। কি কথা বুঝতেছে? আল্লাহ তার এমনি কোনো কথা বলেননি, অবশ্যই কোনো কারণ আছে এর ভেতরে। সুতরাং আমরা যদি অনুমতি না পাই, সালাম দেওয়ার পরে যদি বলে ভাই এখন আমার ভালো নেই, ঝামেলায় আছে, আপনি অন্য সময় আসেন, আপনি একেবারে নিরাপদে চলে যাবেন, কোনো প্রশ্নও করবেন না। এমনকি আয়াতে আছে মানুষের মনের ভেতরে যেন খারাপ ধারণাও না আসে। মানুষ কিন্তু অনেক কিছু ধারণা করে ফেলে, ওনার মোট বেড়ে গেছে, ওনার দাম এখন আর আগের মতো নেই, উনি যে ঝামেলায় আছে ওটা আপনার মাথার উপর দিলে আপনি দেবী জিতে। সুতরাং আল্লাহ কোনো কথা বললে কি আন্দাজে বলে আমাদের মতো? এই কথাটা মানা লাগবে আজকে থেকেই পারিবারিক এবং সামাজিক জীবনে। শুধুমাত্র অনুমতি নেওয়ার দরকার নেই নিজের স্ত্রীর ঘরে গেলে। কথা বুঝতেছে? কেউ যদি নিজের স্ত্রীর ঘরে যায়, ওখানে অনুমতি নেওয়ার দরকার নেই, সালাম দেওয়া লাগবে। সালাম দেওয়া মাস্ট বি, এটা লাগবে। আমাদের বিশেষ করে বাংলাদেশের মানুষের যে স্বভাব চরিত্র, আপনি আজকে যদি এই সুন্নত যে পালন করেন আসসালামু আলাইকুম, অনেক মহিলা আছে বলবে তোমার কি জিনে ধরেছে না ভূতে ধরেছে? গতকালকেই তো তুমি যৌতুকে টাকা চাচ্ছিলে, আজকে সালাম দাও মানে? মনে হয় এর ভেতরে কোনো কিন্তু আছে না। ওই রকম মানুষ হলে তো বলবেই আপনি যৌতুকে টাকা চেয়েছেন 2 দিন আগে, আর এখন সালাম দিচ্ছেন মানে? সুতরাং যারা চাই না এগুলো, এরকম বদ অভ্যাস যাদের নেই, তারা যেহেতু আমল অনেকে আমরা করি, অনেকে এখনো করা আরম্ভ করিনি, আজকে থেকে আমলটা আরম্ভ করবে।
কোন অবাধ্য মানুষকেও যদি কেউ দিন রাত 24 ঘন্টায় 25 বার সালাম দেয় সে বাধ্য হয়ে যায়। এমনকি নিজের কোন সন্তান অবাধ্য, পরে যদি আপনি 25 বার সালাম দেন দিন রাতের ভেতরে, দেখা হলেই তাকে আল্লাহ বাধ্য করে দেবে। এত বড় পাওয়ারের ভেতরে আছে। আর 2 নম্বরে, যেহেতু দুপুর বেলা খাবার খেয়ে আমরা এই কাইলুলা করার জন্য ঘুমিয়ে পড়ি, শরীরের ভেতরে যে রক্ত চলাচল হয়, 5.5 কেজি রক্ত আমাদের শরীরে আল্লাহ দিয়েছেন। 226 কিলোমিটার বেগে এগুলো চলছে মাথা থেকে পা পর্যন্ত। দুপুর বেলা এই খাবারের পরে ঘুমানোর শব্দ তো ছোট, কিন্তু বিজ্ঞান এখন গবেষণা চালিয়েছে রাতের বেলা সকাল বেলা খাবার খেয়ে তো সঙ্গে সঙ্গে ঘুমানোর নিয়ম নেই, আছে নেই। আরো খাবার খেয়ে আপনি 10-15 মিনিট হাঁটবেন, খাবার যেন হজম হয়। আর দুপুর বেলা হাঁটা না আগে আপনি 10-15 মিনিট কাঁইত হয়ে নেন, এরপরে কাজকর্মে যান। এর ভেতরে বিজ্ঞান এবং নবীজির কথা দুইটাই আমরা পেয়েছি। এই জন্য আমলটা সব বাদ দিয়ে অন্তত আমরা যারা এখানে এসে বসে আছি কোরআনের একটা আয়াত বোঝার জন্য, সূরা আলে ইমরান 133 নম্বর আয়াত আমরা তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। স্থান কাল পাত্র ভেদে যেহেতু কথা বলা লাগে, এজন্য আল্লাহর প্রশংসা আদায় করে নিচ্ছি, যেটা একটা ভালো কাজ। এইটা কোরআনে কারীম জানিয়েছে, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সূরা ইব্রাহিমের 9 নম্বর আয়াতে 7 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, কেউ যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে, মাস্ট বি, ওটা আমি দুনিয়াতে তার জীবনে বাড়িয়ে দেব। আল্লাহ এমনিতে নরমাল শব্দ বলতে পারতেন, লাযিদান্নাকুম দিয়েছেন, লামে তাকিদ নুনে সাকিলা। আয়াতটা নিয়ে চিন্তা করলাম, কেন আল্লাহ এত গ্যারান্টি দিলেন কেন? তাফসীর পড়তে গিয়ে আমি দেখেছি, কেউ যদি কোনো নিয়ামতের শুকরিয়া আদায় করতে চায়, কমপক্ষে তাকে 3টা শর্ত মানা লাগবে। কয়টা? আপনি জানেন? একটাও জানেন? এখানে যারা আছে মনে হয় আলেম বাদ দিয়ে অনেকে জানিনি না যে শুকরিয়া আদায় করা লাগে কি করে। আমরা ওই যে একটা কমন কথা পেয়েছি, রুটি পর্যন্ত খেয়ে একটা ঢেকর তুলে বলবো যে আলহামদুলিল্লাহ, হয়ে গেল নাকি? এটা একটা বাক্য। শুকরিয়া আদায় করতে হলে কমপক্ষে 3টা শর্ত মানলে ওই নিয়ামতটা আল্লাহ আবার আপনার জীবনে ফিরিয়ে দেয়। আর যদি ওই 3টা শর্ত কেউ না মানে, ওর জীবনে আল্লাহ এটা ফিরিয়ে দেবে না, কঠিন আযাবের ভেতরে ফেলে দেবে। আসেন তো আমাদের যে নিয়ামত আজকে, যেহেতু এটা নিয়ামতই চলছে, কারণ এখানে আসা বসা শ্বাস প্রশ্বাসে নিঃশ্বাসে নেকি হচ্ছে। অন্তত নেকি যদি নাও হয়, এই 1-1.5 ঘন্টা কোনো গুনাহ হচ্ছে না, হচ্ছে? বলেন। আর মাস্ট বি আমাদের নেকি হবে। যেটা নেকির সুসংবাদ তিনি নিয়ে এসেছেন, তিনি জানিয়েছেন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, পৃথিবীর সবচাইতে উত্তম ইবাদত নফলের ভেতরে কোরআনের তিলাওয়াত, যেটা এখন হচ্ছে। আমরা হয় কোরআন পড়ছি নাই, ব্যাখ্যা করছি নাই, বিশ্লেষণে যাব, অবশ্যই সবগুলো কোরআন কেন্দ্রিক। এজন্য যতক্ষণ আছি, যেই কয়টা অক্ষর শুনবেন, প্রতিটি অক্ষরে কিছু না হলেও 10টা সওয়াব হচ্ছে। এটা যে একটা নিয়ামত জীবনে, এটা আমরা কি মানি? হ্যাঁ, হয়তো এখন ধর্মচক্ষে কিছু দেখা যাচ্ছে না, এই জন্য আমাদের কাছে কিছু মনেও হচ্ছে না। এখন যদি চোখ আপনার বন্ধ হয়ে যায়, মাটির নিচে রাখার সঙ্গে সঙ্গে ফেরেশতারা যখন নেকির কথা জিজ্ঞাসা করবে ওই 3টা প্রশ্নের মাধ্যমে, তখন আপনি টের পাবেন যে নেকি কি জিনিস। কারো চোখ বন্ধ হওয়ার পরে কোনো নেকির কাজ আর আঞ্জাম দেওয়া যাবে না, সব বন্ধ। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইবাদত ওই পর্যন্ত করা যায় যতক্ষণ মরণ না আসে। সুতরাং মরণের পরে যেহেতু সব বন্ধ, এর আগে যা করার করা লাগবে। আর সেই সময়টাই আমাদের এখন। ওই সময় নেকির মূল্যটা, মর্যাদাটা যেহেতু বোঝা যাবে, এক একটা মর্যাদা কত বেশি।
নবীজি বলেন ময়দানে মাহশারে এমন কঠিন অবস্থা তৈরি হবে, মানুষ মাত্র একটা সওয়াবের জন্য জাহান্নামী হয়ে যাচ্ছে। আল্লাহ তাকে সুযোগ দিয়ে বলবেন পৃথিবীর আপনজনদের কাছে যাও। লোকটা তখন হয়তো চিন্তা করবে যে আমার সব চাইতে আপন আমার মা, আমার বাবা, এদের কাছে একটু যাই। মায়ের কাছে যাবার সঙ্গে সঙ্গে মা 500 বছর পর্যন্ত দেখবে পড়ে আছে ওর পা ধরে, মায়ের পা ধরে 500 বছর পরে শেষ পর্যন্ত মা ওর মুখে লাথি দিয়ে বলবে দুনিয়ায় আমার বিয়ে হয়নি, ছেলে মেয়ে পাবো কোথায়? এটাকে আমি ইয়ারকি মারছি? বলেন, এটা বাস্তব। এটা যে হবে আল্লাহ 1500 বছর আগে কোরআনে জানিয়ে দিয়েছেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ইলা আখিরি আয়াত। আল্লাহ বলেন প্রথমে মানুষ থেকে পালাবে তার ভাই, তার মা, তার বাবা। এখানে 7 প্রকার মানুষের নাম পেয়েছি আমি। প্রথমে ভাই। আমি চিন্তা করলাম আয়াতটা নিয়ে, আল্লাহ দুনিয়ায় আপনজন তো মানুষের কাছে সবচাইতে বেশি ভাই না, আপনজনকে মা। বলেন বলেন, তাহলে কোরআনে আল্লাহ প্রথমে মায়ের নাম না দিয়ে ভাইয়ের নাম দিল কেন? এই আয়াতটা ভুল। এই না মানে আমরা চর্ম চোখে দেখতে পাই পৃথিবীতে সবচাইতে বেশি আপন আমাদের জন্য ভাই না মা। তাহলে আল্লাহর কথা ভুল হয়ে যাচ্ছে না? আল্লাহ প্রথমে মায়ের নাম না দিয়ে ভাইয়ের নাম দিলেন কেন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, তোমার ভাই আগে পালাবে। এর দ্বিতীয় নম্বরে আল্লাহ দিয়েছেন তোমাদের মা পালাবে, বাবা পালাবে। তারপরে স্ত্রীর নাম আছে, সন্তানের নাম আছে, বন্ধুর নাম আছে। এরপরে পৃথিবীর আস্তে আস্তে দূরের লোক। আমি তাফসিরে 7 প্রকার মানুষের নাম এখানে পেয়েছি। ও ঝিনাইদাবাসী, একটু খেয়াল করে শোনেন। ভাইয়ের নাম প্রথমে দেওয়ার পেছনে কারণ হচ্ছে আমরা দেখি দুনিয়াতে আমরা যদি কোনো গন্ডগোল মারামারি ফ্যাসাদ করি, দোষ আমার নিজের। এই যে পেছনে প্রশাসন বসে আছে, ওনাদের কাছে আমরা বিচার দিলাম, মামলা দিলাম, দোষ আমার নিজের। মারামারি করেছি আমি নিজে ইচ্ছা করে, মাথা ফাটিয়ে দিয়েছি একজনের। বাড়িতে যাবার পর মারতে যাবে, রাগ করবে। আর এমন এমন গোয়ার ভাই আছে, ভাই বলবে কি হয়েছে চল আমি দেখছি, অথচ কিন্তু জানি যে দোষ আমার। আমার দোষ জানার পরও আমার পক্ষ নিয়ে বিপরীতে যারা আছে তাদেরকে মারার জন্য, তাদের ক্ষতি করার জন্য সে উদ্যত হবে। আল্লাহ জানে প্রথমে ভাইয়ের নামটা দিয়েছেন এই কারণে। মনে মনে করতো যে দুনিয়ায় আমি অন্যায় করলেও ভাই আমার সাপোর্টে থাকতো, আমার পেছনে থাকতো, আমার সাথে থাকতো। আজকেও মনে হয় আমার সাথে থাকবে। এই জন্য আল্লাহ প্রথমে ভাইয়ের নাম দিয়ে জানাতে চেয়েছেন বান্দা এই ভাই কিন্তু আগে পালাবে। কি করে পালাবে আল্লাহ ধরনও দিয়েছেন। আল্লাহ বলেন এফিররো। এফিররো মানে এই যে সাপে তাড়া দিলে মানুষ যেভাবে দৌড়ায়, বাংলায় আমরা অনেকে কুষ্টিয়া, ঝিনাইদহ, মেহেরপুরে সমস্ত জেলায় বাংলায় কি বলি? খেচ্ছে দৌড়। যদিও শব্দটা একটু ঝামেলা। কি বলে বলেন তো? বলে খেচ্ছে দৌড় দিয়েছি। আরবি শব্দের অর্থটা বাংলায় এইটাই দাঁড়ায়। এফিররো মানে এরকম মাজা তুলে দৌড় দেওয়া। যেমন বাঘে তাড়া দিলে মানুষ দৌড়ায়, সাপে তাড়া দিলে দৌড়ায়, এমনকি পুলিশের তাড়া দিলেও দৌড়ায়। দৌড়ায় না? পুলিশের তাড়াও ধরতে পারেন, এর নাম আরবিতে এফিররো হবে। এত জোরে দৌড়াবে ওর পিছ পাওয়া যাবে না। এরপরে মা, বাবা, স্ত্রী, সন্তান, বন্ধু, দুনিয়ার নেতা খেতা যারা আছে তাদের। আল্লাহ পাক বলেন এই 7 প্রকার মানুষে যদি তোর বিপদ দেখলে দৌড়ায়, কি মনে হয় বান্দা তুই বল তোর কাছে আর কত আপনজন আছে যে তারা তোর সামনে এসে দাঁড়াবে? আমাদের একটা ভ্রান্ত ধারণা আছে যে আমার কোনো চিন্তা নেই, যে আমার বাবা আছে, এরকম একটা বাবা থাকলে আমার সব যথেষ্ট। কিয়ামতে নাকি বাবা আমার সামনে আসবে। কে বলেছে আপনাকে?
আপনি বলেন তো, আপনার ভাই যেখানে পালিয়ে যাচ্ছে, আপনার মা পালাচ্ছে, আপনার বাবা পালাচ্ছে, আপনার স্ত্রী পালাচ্ছে, এমন কোন পাগল পীর আছে যে আপনার সামনে এসে দাঁড়াতে পারে? ও তো বলবে যে আল্লাহ আমি পীরই ছিলাম না। ও আমার মুরিদের দাবি করে, আমি তো পীরই ছিলাম না। ওর মা যেখানে দৌড়াচ্ছে আর ও এসে বলছে আমি অমুকের মুরিদ ছিলাম। কিসের মুরিদ? আমার কথা হচ্ছে এখানে যে মানুষগুলো পৃথিবীতে আল্লাহর দ্বীনের দিকে মানুষকে ডাকে, হক পথে ডাকে, শিরিক বেদাত থেকে মুক্ত করার চেষ্টা করে, শিক্ষার জন্য আপনি তার কাছে যাবেন। যেটা ফাসাদু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন আয়াতের বাস্তব প্রমাণ। যারা জানেন না, যারা জানে তাদের কাছে জেনে নেবেন। এর নাম শিক্ষক, মুআল্লিম, পীর, উস্তাদ, যাই বলেন। কিন্তু যে ভণ্ড আরো শিরিক করাবে আপনাকে, কিয়ামতের ভয়াবহতা জীবনে কোনোদিন সে আপনাকে বলে না, আরো আপনার কাছ থেকে ধান্দাপাতি করে, বুঝবেন ওটা আসলে একটা ধান্দাবাজ। এই কথা বলেন না কেন? পীর ধরার জন্য আপনার লোক বান্না চলে যাচ্ছেন 18 ওকে পীর। শিরিকের কারখানা তৈরি করেছে ওর দরবারে। এলাকায় যদি কেউ থাকেন সতর্ক হবেন, কারণ আপনার চাইতে আমি নিজে বেশি দেখেছি, কোরআন হাদিসের সাথে মিলিয়ে দেখেছি। এ দরবারগুলো টেকে না, এগুলো সব ভণ্ড। আমার ক্ষমতা থাকলে আমি নিজে তুলে দিতাম, যেহেতু আমাদের আয়ত্তের বাইরে। আমরা শুধু ফতোয়া পর্যন্ত দিতে পারছি, এ পর্যন্তই নিলাম। আর যদি সত্যি আমাদের পেছনে ব্যাকআপ থাকতো, আইন প্রয়োগ করার ক্ষমতা যদি আল্লাহ আমাদেরকে দিয়ে দিত, এই দেশে যত অবৈধ ব্যবসা চলছে পীরের নামে সবগুলো চালিয়ে দিতাম। কথা বলুন। আমি জেলে যাওয়ার আগে 20 সালে একবার একটা ফতোয়া দিয়েছিলাম আমার গ্রামে কুষ্টিয়ায়, জেনার ফতোয়া। একজনের স্বামী আছে বিদেশে, আর মহিলা এদিকে একজনের সাথে লাইন করে পেটে সন্তান নিয়ে এসে বলছে এই ছেলের বাপ এই না, মানে এরকম একজন। এখন আমার কাছে বলছে হুজুর কি করবো, ফতোয়া দেন। আরে ভাই আমার নামে তো মুফতি লিখে দিয়েছেন, এমনি তো না, সার্টিফিকেট আছে। এখন ওনার ফতোয়া অনুযায়ী জেনার যে শাস্তি, বললাম যে এইটা যদি বিবাহিত মানুষেরা জেনা করে, যদি সাক্ষ্য প্রমাণে ধরা পড়ে যায়, তাহলে বুক পর্যন্ত মাটির ভেতরে পুঁতে ফেলবেন, আর ওপর থেকে আপনি পাথর বা ইট দিয়ে মেরে দুনিয়া থেকে বিদায় করবেন। এর নাম সঙ্গে সার। কি বলে? এখন ফতোয়া পর্যন্ত শেষ। বলেন তো, আমি যদি এখন এটা বলার পরে গ্রামবাসী সবাই মিলে বলতো ধর এই দুইজনকে যদি মাটির ভেতরে এই পর্যন্ত গেড়ে দিয়ে ইট পাথর দিয়ে দুনিয়া থেকে সঙ্গে সার করতো, আমি বাঁচতাম। দেখা যাচ্ছে মহিলা সঙ্গে সার হওয়ার আগে আমি শেষ, আমার সঙ্গে সার আগে করতো। এই যে পুলিশ এই সেই ধরে নিয়ে যেত, যে বলতো দেশে কি কোরআনের আইন আছে, আপনি কার্যকর করতে গেলেন কোন কারণে? সঙ্গে স্যার আপনাকে করা হবে এবার, যেহেতু দেশে আসলেই তো কোরআনের আইন বাস্তবে কায়েম নেই। হ্যাঁ, আপনি ফতোয়া দিতে পারেন, এই যে আমি এখন ফতোয়া দিলাম। ওই পীরের যে আস্তানা, ওইটাও কিন্তু এরকম একটা জেনার মতোই গোনা চলছে, কারণ জেনার চাইতেও মারাত্মক গোনা শিরিক। কথা বলুন। 48,000-এর উপরে দরবার আছে এই দেশে। আপনি মেলান, অধিকাংশ জায়গায় খালি শিরিক হয় আর বেদাত হয়। এর চাইতেও খারাপ কাজ হয় আমার লালনের মাজার। ওখানে তো বাংলাদেশের একটাই মাত্র জায়গা যেখানে পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়া। এই যে পেছনে পুলিশ আছে না, এরা আর পাহারা দেয় খান, আমরা আছি। আমার মনে হয় পৃথিবীর যত জায়গায় আমি গেলাম, বাংলাদেশ সহ বিশ্বের বহু দেশে আমি এই ছোট বয়সে গিয়েছি, একটাই জায়গা পৃথিবীতে পেলাম যেখানে একেবারে নিশ্চিন্তায় গাঁজা খাওয়া যায়, এমনকি জেলের ভেতরেও খাওয়া যায় না। আমি জেলে থাকাকালীন দেখেছিলাম এক লোক গাঁজার গাছ লাগিয়েছে ভেতরে। ওখানে যিনি আছে দেবদুলাল জেলার, উনি এসে ওই লোকটারে বলছে, আরে বেটা তুই ভেতরে গাঁজার গাছ লাগালি, গাছ পেলি কোথায়?
বলছে স্যার আমি ওই যে মামলার হাজিরা দিতে গিয়েছিলাম, আসার সময় আমার তো বিভিন্ন হিতাকাঙ্ক্ষী আছে, তারা আমার ওই গাঁজার টোপলা দিয়েছিল, আমি তো সবগুলো ধরতে পারিনি, একটা ওই বীজ একটা ধরে ফেলেছি, ধরে মুখের ভেতরে নিয়েছিলাম, কারণ জেলে ঢোকানোর সময় তোমার মেশিনে তোলে, ধরা পড়ে যাব, কোনো জায়গায় নিলে ধরা পড়ে যাবো, এই জন্য মুখের ভেতরে নিয়ে দাঁতের নিচে এমন ভাবে রেখেছি যে মেশিনে ধরা পড়বে। এই ভেতরে নিয়ে এসে ওই যে বোতলের মুখ কেটে ফেলে ওর ভেতরে মাটি দিয়ে আজ 2 মাস আগে এই বীজগুলো লাগিয়েছি। স্যার দেখেন কত বড় হয়েছে। জেলার হিন্দু মানুষ বলছে বেটা তোরে তোর স্বর্গে দেওয়া লাগবে, গাঁজা খাস এই জন্য পুলিশ ধরে ধরে দিয়ে গেল এখানে, আর তুই এই ভেতরে এসে গাঁজার গাছ লাগিয়েছিস, তোরে এ দুনিয়ায় আর কোনো জায়গায় রাখলে হবে না, তো যেখানেই রাখবো সেখানে তুই গাঁজা খাবি, তোরে স্বর্গে দেওয়া লাগবে। তো হিন্দু মানুষ তো আর বেহেশতে বিশ্বাস করে না, স্বর্গ। এই একটাই মাত্র জায়গা পেলাম পৃথিবীতে, আমি অমুসলিম দেশেও গেছি, সিঙ্গাপুর, ওখানে 100 ভাগের 95 জন অমুসলিম বাস করে, থাইল্যান্ডে 97 ভাগ অমুসলিম বাস করে। মুসলিম দেশ অমুসলিম দেশ মিলে যতগুলো জায়গা ঘুরছি, আর বাংলাদেশে তো আমার মনে হয় কোনো থানা আর বাকি নেই, 630টা থানায় আমি কম বেশি গেছি। এই একটাই মাত্র জায়গা কুষ্টিয়ার কুমারখালীর শেওড়িয়া লালনের মাজার, যেখানে নিশ্চিন্তায় আল্লাহর নামে ওরা গাঁজা খাচ্ছে। আবার পুলিশে পাহারা দেয় ধরে ধরে যে কেউ কিছু বলবে না, খান, অন্তত 3 দিন তো ফ্রি। আমার তো মনে হয় সারা দেশ আপনি করিয়ে যাই কয় মন গাঁজা না পাবেন, লালনের মাজারে তার চাইতে বেশি গাঁজা পাওয়া যায়। অথচ মানুষ কিন্তু ওখানে যারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসে একটারও খারাপ নিয়ত নেই, সবার নিয়ত যে আমি আল্লাহর ওলির দরবারে যাচ্ছি, লালন সাইজির মাজারে যাচ্ছি, আমি ভালো হওয়ার নিয়তে যাচ্ছি। এসে কি ভালো হয় না খারাপ হয়? আগে হয়তো বিড়ি মিড়ি খেতো না, এখন বিড়ি খায়। আগে গাঁজা কি বুঝতো না, এখন গাঁজা নিজে খায়। ও কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? আর বাকি যে জিনিসের নাম তো বলা গেল না। এখানে যেখানে শিরিক চলে, বেদাত চলে, এই জায়গাগুলো তো জেনা করার চাইতেও খারাপ, মানুষ হত্যা করার চাইতেও এই শিরিকটা খারাপ। কারণ মানুষ হত্যা করে যদি আপনি কিছু তাকে দিয়ে দেন, ওই যে যাকে হত্যা করেছেন তার বাবা মা, তার স্ত্রী, সন্তান, তাদেরকে যদি আপনি জরিমানা দিয়ে দেন, দিয়ত দিয়ে দেন, যদি বলেন যে আমি মেরে ফেলেছি এখন করব কি, আপনি এই বাবার জন্য এই 5 লাখ টাকা আপনাকে দিলাম, উনি যদি বলে না 10 লাখ টাকা দেন আপনাকে মাফ করে দেব, যাকে মেরে ফেলেছেন তার ছেলে মেয়ে, তার বাবা মা যদি এই টাকাটা নিয়ে আপনারে মাফ করে দেয়, আপনি মাফ পেয়ে গেলেন। কথা বুঝতেছেন? আমাদের দেশের যে আইন কানুনগুলো ব্রিটিশের আইন দিয়ে চলছে, এই যে মানুষ মরে গেলে 8 বছর 10 বছর 15 20 বছর জেল খাটে, এরপরে হয়তো তার ফাঁসি দিয়ে দেয় না, এটার দ্বারা আপনার মাফ হবে না। মাপ পাওয়ার জন্য 15 20 বছর 22 বছর, এখন 30 বছর করে জেল দেয়। এই জেল খাটা আসলে এই পাপের শাস্তি না, শাস্তি হচ্ছে কেউ যদি কাউকে অন্যায় ভাবে মেরে ফেলে, তার প্রথম শাস্তি তাকে মেরে ফেলা লাগবে। এটা যদি না করে ওর আত্মীয় স্বজনের ভেতরে যারা যদি বলে যে না আপনি 5 লাখ টাকা দেন, আমার বাবার হত্যাকারী আপনাকে মাফ করে দেবে, তাহলে টাকা দিলে আপনি মাফ পাই দেবেন। তাছাড়া আর কোনো বাইরে কোনো নিয়ম নীতি নেই। কিন্তু নিয়মগুলো চলছে ব্রিটিশের, তো এ কারণে আজ হাজারো মানুষ এ কারণে ধুকে ধুকে জেলখানায় মরছে। ওই 18 20 বছর 22 বছর জেল খাটার পরে তখন ফাঁসি দিয়ে দেয়। কিন্তু মাঝখান থেকে যে 22 বছর 30 বছরের জেলে যে কি কষ্ট, আর ফাঁসির আসামি যারা তাদের তো রাখে কন্ডেম সেলের ভেতরে, 24 ঘন্টা তাদের তালা লাগিয়ে রাখে, যতদিন ফাঁসির আদেশ মানে কার্যকর না হবে 24 ঘন্টা ওদের তালা লাগানো। এই নিয়মটা পাল্টাতে আমি বারবার বহু জায়গায় বলেছি, এবং কি আন্তর্জাতিক যে সেমিনারগুলো এখানেও তুলে ধরেছিলাম যে এই নিয়ম পাল্টান। ব্রিটিশের আইন আপনি এই হাজার হাজার বছর, এই বাংলাদেশ 54 বছর স্বাধীন হয়ে গেল, এখনো ব্রিটিশের আইন চলবে কোন কারণে? যদি ওটার দ্বারা মানবতার উপকার হতো তো চলতে দিতাম, ওটার দ্বারা আর মানবতার ক্ষতি হচ্ছে। একটা মানুষ হত্যা করার পরে হত্যার যে বিচার আছে ওইটা না করে আপনি আন্দাজে তারে 30 বছর জেলে রেখে শেষে ফাঁসি দিয়ে দিলে, এই দেশে ও ভেতরে যাবার পরে ও তার বাইরের কোনো খবর জানে না,
এইদিকে তাকান, একটা মানুষ হত্যা করার পরে সে ভেতরে গেল জেলখানায়, কত বছর? 30 বছর জেল দেবে তার, যদি যাবজ্জীবন হয় 30 বছর, কমপক্ষে তার 22 বছর একাধারে জেল খাটা লাগবে, তাও ভেতরে কাজকর্ম করি। এরপরে যদি বলে না ওর ফাঁসি বহাল আছে, আপনাকে ফাঁসি দিয়ে দিল। এই যে আপনি 18টা 20 বছর 22 বছর 30 বছর একাধারে জেল খাটলেন, আপনি কি ভেতর থেকে বাইরে কাউকে কিছু জানাতে পারছেন, কিছু দেখাতে পারছেন যে আপনার কষ্টটা? তা আপনি নিজের কষ্ট নিয়ে নিজে দুনিয়া থেকে বিদায় নিলেন। এই পৃথিবীতে কি হত্যা এভাবে বন্ধ হওয়া সম্ভব? আল্লাহর নিয়মটা আল্লাহ খেলা করার জন্য দেয়নি, সব চিন্তা ভাবনা করে দিয়েছে। যদি ওইটা আমাদের দেশে আমরা পালন করতে পারতাম যে হত্যার বদলে হয় হত্যা, না থেকে মেরে ফেলেছেন তার দিয়ে দেওয়া লাগবে, এই দেশে এই 71 সালের পর থেকে আর একটা মানুষ হত্যা হইতো না। 24 সালে 2732 জন মানুষ হত্যা হয়েছে, সরকারি জরিপ, বেসরকারি তো আরো বেশি। একটা মানুষ মেরে ফেললে যদি তাকে মেরে ফেলা লাগে, এর সাথে যারা ডাইরেক্ট ইনডাইরেক্ট জড়িত তাদের কোনো শাস্তি এখনো পর্যন্ত দৃশ্যমান হয়েছে? কিছুই হয়নি। এই জন্যে তো মারামারি হত্যা এখনো থামছে না। কালকে এক জায়গায় রাতের বেলা আওয়ামী লীগের একজনকে পিটিয়ে মানুষ উল্টো করে টাঙিয়েছে। আপনাদের এই ঝিনাইদার উনি না, ওটা চট্টগ্রামের ওই লাইনে কালকে রাতে একজনকে ধরে এমন রাগ ছিল তার উপরে, উল্টা করে ধরেছে, ধরে পিটিয়েই মেরে ফেলে জায়গা লোহাগাড়া। এটা বন্ধ হওয়া সম্ভব না ভাই। এই জন্য এই আইনগুলো আমরা চাই তাড়াতাড়ি। আন্তর্জাতিক সেমিনারগুলো তো বিভিন্ন জায়গায় রাষ্ট্রপ্রধান তারা তাদের কাছে নিয়ে আসা হয়, যারা দায়িত্বশীল তাদের কাছে নিয়ে আসা হয়। মালয়েশিয়া সেদিন ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির একটা সেমিনার ছিল, আমি 6টা পয়েন্টের উপরে কথা বলতে গিয়ে এটা তুলে ধরেছিলাম। তখন যেহেতু রমজান মাস ছিল, রমজানের তাকওয়ার স্তরগুলো বলছিলাম 6টা, তার ভেতরে এটা একটা ছিল যে আমাদের মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে, প্রায় 57টা দেশ আমরা মুসলিম দেশ, এখানে এখনো পর্যন্ত ব্রিটিশ আইন, মানুষের তৈরি করা আইন চলে। এই আইন দিয়ে পৃথিবী পাল্টানো সম্ভব না। আর সাময়িক হয়তো শান্তি আসতে পারে, কিন্তু চর্মচোখে দেখে ওর ওপরে মানবতার জন্য আরো অশান্তি নেমে আসে। এই জন্য এগুলো সব আস্তে আস্তে পাল্টান। মালয়েশিয়াতে অলরেডি 2004 সাল থেকে পাল্টানো আরম্ভ হয়েছে। আমি বাহরাইনে ছিলাম, ওখানেও বহু জায়গাতে ওরা পাল্টানো আরম্ভ করেছে। আমরাও চাই আমাদের দেশে 92% আমরা মুসলমান, এই দেশ থেকে আস্তে আস্তে ব্রিটিশের তৈরি করা যত আইন আছে, জেলখানা এখনো পর্যন্ত যত আইন সব ব্রিটিশের আইনে চলে। ওর ভেতরে যত নিয়ম নীতি সব ব্রিটিশদের নিয়ম নীতি। কেন? কোরআনে আল্লাহ জেলখানা কি করে চালানো লাগবে সেই নিয়ম দেয়নি? হযরত ইউসুফ নবীও জেলে ছিলেন, কি কথা বলেন না কেন? জেলখানায় উপরে লেখা আছে গেটে, যেটা শুধু জেল নয়, এটা হচ্ছে সংশোধনাগার। কই সংশোধন হয় কই? মানুষ ভেতরে যেহেতু আরো খারাপ হয়, কারণ ভালো হওয়ার জন্য যে প্রসেসগুলো করা দরকার ওগুলো ওখানে করার কোনো লাইন নেই, খারাপ হওয়ার লাইন আছে। আমি জেলে মনে করেন মার্ডার করে আসি, আমি একজন ডাকাত, এখন ইনি একজন ভালো মানুষ একটা মুরগি চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছে, উনি ভেতরে গেল, যাওয়ার পরে তো ওনার থাকতে দেবে রাতের বেলা আমার কাছে। হয় ওয়ার্ডে দিলে এরকম 40, 50 জন, 60 জন এক জায়গায়, আর যদি সেলের ভেতরে দেয় তাহলে 2 জন 3 জন এক জায়গায়। আমি প্রথমে যেই পড়েছিলাম সেলে, আমার সাথে যে 3 জন ছিল ওই রাতের বেলা, রাত 11টায় গেলাম, এই যে সারা রাত, তারপরে সকাল বেলা এই 10টার সময় ওনারা গণনা করবে। এই পর্যন্ত তো তার সাথে এক ঘরেই 4 জন। একজন শুনলাম বাবা খায়, এই জন্য ধরে নিয়েছে। বাবা মানে বোঝেন? রাতের বেলা দেখি এরকম ছটফট করছে যে আমি খাবো খাবো। কি খাবেন? বাবা খাবো। আরে শয়তান, এর ভেতরে নিয়ে এসে তোরে দিয়েছে, এর ভেতরে বাবা পাবে কোথায়? আর একজনকে দিয়েছে সে মার্ডার মামলার আসামিকে দিয়েছে, সে ওই কক্সবাজার থেকে ইয়াবার ব্যবসা করে ধরা পড়ে গেছে, তারে দিয়েছে। আমার কপালটাও খারাপ, এই 4 জন পড়েছে আমার সাথে। এখন সারা রাত তাদের সাথে কি কোরআন হাদিসের গল্প করলে ওরা শুনবে? ওরা যে লাইনের লোক, ওরা গল্প করে ওই লাইনে, আর আমি কোরআন শরীফের সূরা ইয়াসিন পড়ে ঘুমাবো, আর ওরা জিকির করছে ইয়াসিন ইয়াসিন না, ওদের জিকির বাবা বাবা। এখন আমি না থেকে ওই দিন যদি এরকম আরেকজন বাবা খোরের সাথেও থাকতো,
অথবা যে লোকটা ওই যে মার্ডার মামলার যে আসামি যেই লোক, এরকম একটা ভয়ঙ্কর লোকের সাথে যদি পড়তো, কি হয়তো সারা রাত গল্প করতুম। আমি হয়তো ওদের জিজ্ঞাসা করলাম যে আপনার কি মামলা, ওনারে বললাম আপনার কি মামলা, প্রত্যেকেই তো প্রত্যেকের পরিচয় নিল, বাড়ি কোথায়, কি করেন, কার কি মামলা। বলেন তো, আমি যা মার্ডার মামলা করে ওখানে বসে আছি, এরকম একজন ভালো মানুষ গেলে যদি জিজ্ঞাসা করতাম যে কি মামলা, যদি বলো মুরগি চুরি করতে গিয়েছিলাম ধরা পড়ে গেছি, কি বলতাম? পাগল আপনি, মুরগি চুরি করে মানুষ ধরা পড়ে আমার সাথে থাকেন? ডাকাতি কি করে করা লাগে আপনাকে শিখাবো। যেহেতু ওনার সাথে কমপক্ষে চুরি করে ধরা পড়লে সাক্ষ্য প্রমাণে বাংলাদেশের সংবিধানের 371 নম্বর ধারা, এই ধারা অনুযায়ী যদি সাক্ষ্য প্রমাণে ধরা পড়ে একজন চোর, তার সর্বোচ্চ শাস্তি হবে 3 মাস থেকে 3 বছর জেল। কত? 3 মাস মনে করেন জেল হয়ে গেল এই লোকটার, আমার সাথে দেবে 3 মাস আমার সাথে থাকলে ও কি বের হওয়ার সময় ওই চোর হয়েই বের হবে না ডাকাত? ডাকাত হয়ে বের হবে না। আর ডাকাত যদি যায় ওখানে যদি সে পায় ওই যে সেই মুকিম গাজীর মতো 260 বছর জেল তার। কারণ ওই লোকের সাথে যদি পড়ে, সে তো ভেতরে ম্যাড হয়ে গেছে, সে নিজেই মস্তান ভেতরে, তার চেহারা দেখলাম না 2 গ্লাস পানি খাবে। 46 বছর জেলে আছে, 260 বছর জেলে থাকা লাগবে তার। মনে হয় ও কবরে চলে যাবে, আবার জীবিত হবে, আবার জেলে যাবে, আবার জীবিত হবে, তাও ওর জীবনে জেল শেষ হবে না। 260 বছর কয়বার জন্ম নেওয়া লাগবে? কোনো 3 বার। হ্যাঁ, এখন তো 70-80 বছর মানুষ বাঁচে, 4-5 বার ওর জন্ম নেওয়া লাগবে দুনিয়ায়। ওই লোকের সাথে যদি খোদা না খাস্তা আপনার 3 বছর একাধারে পড়েন, আপনি কি আর মানুষ থাকবেন, নাকি মার্ডার কি করে করা লাগে সেই ট্রেনিং নিয়ে বের হবে? এখানে প্রশাসন থেকে শুরু করে হযরত ওমর এই পুলিশ বানিয়েছিলেন। পুলিশের যে নিয়ম নীতি ছিল, 7টা ধারা ছিল, ওই ধারায় পুলিশ থাকলে বাংলাদেশে আছে এই পোশাক দেখলে এখনো অনেকে আমরা ঘৃণা করি। এমনি তো করি না, এটা কারণ আছে না? এই কথা বলছে না কেন? প্রশাসনের এই পুলিশের পোশাকটা, এটা একটা দামি পোশাক। আমি যেহেতু আপনারা আছেন, মিডিয়া আছে, এটা সারা দেশে যাচ্ছে। বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো দেশে যারা মানুষের জান মাল ইজ্জত আবরু হেফাজতের জন্য কাজ করেন, দায়িত্বে আছেন, প্রশাসনের যে বিভাগেই হোক, নিজেকে কখনো ছোট মনে করবেন না, অনেক বড় দায়িত্বে আছেন আপনি। আর এই কাজটা শুধুমাত্র চাকরি না, এটা একটা ইবাদত। আর এর চাইতে দামি ইবাদত আমার মনে হয় এই পৃথিবীতে আর নেই। মানব সেবার মতো ইবাদত দুনিয়াতে আছে? নেই। বিশ্বনবী জানিয়েছেন 2টা চোখ কিয়ামতের দিন আল্লাহ যদি জাহান্নামে ওদেরকে দেওয়ার সিদ্ধান্ত নেয়, তাও এই 2 চোখ আল্লাহ জাহান্নামে দেবে না। 1 নম্বরে যারা রাতের বেলা নিজের গোনার কথা মনে করে কান্নাকাটি করে, 2 নম্বরে এই যে পুলিশ, যারা রাতের বেলা মানুষের জানমাল ইজ্জত আবরু পাহারা দেওয়ার জন্য রাত জেগে পাহারা দেয়। এরা দেয় না? কথা বলছে না কেন? এখান থেকে রাতের বেলা কুষ্টিয়া পর্যন্ত গেতে 2-3 জায়গায় পাহারা পাবো আমি। এই ভার্সিটির সামনে শেখপাড়া, কি শেখপাড়া বাজারে আছে, এরপরে ওদিকে বৃত্তিপাড়া আছে, এরপর মৌসমপুর গেটে আছে, 2-3 জায়গায় পাহারা দিচ্ছে সারা রাত জেগে জেগে। এই জন্য নবীজি আন্দাজে তো বলেন না, বলেছে এই চোখ আল্লাহ জাহান্নামে দেবে না, আগুনের সাথে পোড়াবে না, কারণ এরা রাত জেগে মানুষের ইজ্জত আবরু জান মাল হেফাজতের জন্য রাত জেগে থাকে। আর যারা রাতের বেলা উঠে নিজের গোনার কথা মনে করে কান্নাকাটি করে, আল্লাহ এই 2টা চোখের ভেতরে অন্তত আমাদের এক প্রকার আছে, আমরা রাতের বেলা কাঁদতে পারবো না অপরাধের কথা স্মরণ করার, ওনারা তো একটা ইবাদতে আছে। আল্লাহ আমাদের এই ইবাদতটা কবুল করুন। পোশাকটা আজকে কালার হয়ে গেছে জনগণের সামনে কিছু কোলাঙ্গার অফিসারের কারণে। এই তাদের নির্দেশ, আর এই যে একটা অবৈধ স্বরাষ্ট্রমন্ত্রী ছিল এই বাংলাদেশে, এটা আসলেও একটা অবৈধ। এই লোকটার কথা মানতে গিয়ে শেষ পর্যন্ত প্রশাসন পুরাটা কালার বানিয়ে ফেলেছে। আবার আস্তে আস্তে এখন ফিরে আসতেছে। আল্লাহ যেন ওই আগে যে অবস্থা ছিল, ওদের পোশাক দেখলেই মানুষ সম্মান দিত, সেই অবস্থায় আবার যেন ফিরিয়ে দেয়। হযরত ওমর যেহেতু তাদের এটা বানিয়েছিলেন, এই বিভাগটা প্রশাসনের পুলিশ বিভাগ, এটা হযরত ওমরের বানানো। উনি 7টা দফা দিয়ে বানিয়েছিলেন, 7টা কর্মসূচি সামনে নিয়ে। বাংলাদেশ সহ বিশ্বের মুসলমান যারা আছে, এই রাষ্ট্রপ্রধানগুলো যদি তাদের সামনের এই কাজ কারবার এগুলোর সাথে জড়িয়ে দিতে পারে না,
পুলিশ প্রশাসন পুরাটা যখন দায়িত্বে থাকবে দেশটা ঠান্ডা হয়ে যাবে। আমরা আবার আহ্বান জানাচ্ছি, শুধু আমার সামনে 5,000 মানুষ বসে আছে না, আমার সামনে এখন 18 কোটি মানুষ বসে আছে। এই যে এগুলোর দ্বারা যারা উপরে আছেন সবাইকে কালকে সচিব কল দিয়েছিল, শিক্ষা সচিব, মানে একটা মাহফিল নেবে ওনারে। এরকম মানুষগুলোকে যদি বলা যায় তাহলে পরিবর্তন সামনে আসবে। আমরা আহ্বান জানাবো সামনে যারা আসবেন। আমি বারবার এই কথা বলেছি যে ভাই, বাংলাদেশের প্রশাসনটা আপনারা আলাদা করে দেবেন। এই দেশকে যদি শান্তি, স্বস্তি, নিরাপত্তা 100 ভাগ দিতে হয়, প্রশাসনের যারা দায়িত্বে আছে ওদের আলাদা করে দিবেন। ওরা ওদের আইজির কথা মতো চলবে দেশে। ওরা আওয়ামী লীগের, বিএনপির, জামাতের, জাতীয় পার্টির চরমনার এমক নেতার কথা, অমক এমপির কথা, মন্ত্রীর কথা শুনবে? মানে এরা তো সব দলীয় চিন্তায় চলে। এদের কথা শুনতে গেলে দেশে জীবনেও শান্তি 100 ভাগ কায়েম করতে ওরা পারবেন। ওরা যতই ভালো হোক পারবেন। ওদের পারার জন্য এই নিয়মটার সামনে আমরা আলাদা করার চেষ্টায় আছি। আমরা যদি সবাই মিলে আওয়াজ তুলি না, একদিন ঠিক এদেশে কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম যে শিরিক, এটা আল্লাহর সাথে শিরিক করা জেনা করার চাইতেও খারাপ কাজ। বলেন বলেন, আল্লাহর সাথে শিরিক করা মানুষ হত্যা করার চাইতেও খারাপ কাজ। অথচ বাংলাদেশে বহু দরবারে এই শিরিক চলছে না চলছে না? আমি নাম ধরে ধরে কয়েকটার বললাম, আপনি খোঁজ নিয়ে দেখেন। আমি নিজে যে এইভাবে যাওয়া লেগেছে। 8 রশিতে গিয়েছিলাম দেখার জন্যে। আমি জুতা নিয়ে যেতে চাই, আমারে বলে না, জুতা নিয়ে যাওয়া যাবে না। ঠিক আছে, আমি ঠিক গেল গেটের জুতা। দরবারে যাবার সময় যে কবরে যাব, তখন বলছে এইভাবে যান। কেন? আল্লাহর ওলির দরবার সম্মান দেওয়া লাগবে। ঠিক আছে, গেলাম। আসার সময় আমি এমনি চলে আসতে চাই, আমারে বলে না, এভাবে যাওয়া যাবে না, একেবারে এইভাবেই পিছিয়ে যাওয়া লাগবে। আমি ওনারে বললাম, ভাই, আমি কয়দিন আগে রসুলের রওজায় গিয়েছিলাম মদিনায়, তো কই বিশ্বনবীর কবরে তো এভাবে যাওয়া লাগে না, এভাবে আসা লাগে না। আমার ওই লোকটা খাদেম, বড় বড় বাবড়ি রেখেছে, চুল, লাল পাগড়ি মাথায় দেওয়া। আমারে বলছে, দেখেন, ওইটা আপনাদের নবী আর এটা আমাদের নবী। বলেন বলেন, ও ঝিনাইদহ শোলকুপার মানুষেরা যে কথা তুলেছিলাম, ওই কথাটা রিপিট করছি আবার। এই পৃথিবীতে মা বাবা, নিজের আপন ভাই যদি দৌড় দেয়, আপনি আজ যাদের উপরে ভরসা করে আছেন যে আমি বাবার দরবারে যাই, বাবার মুরিদ, উনি বাঁচাবে, কসম আল্লাহর, কোরআন আমি সামনে নিয়ে বলতে পারি, ও কিয়ামতে অস্বীকার করে বলবে, আল্লাহ, আমি পীরই ছিলাম না, মুরিদ পাবো কোথায়? কারণ আমি নিজের চিন্তাই বাঁচে না, ওর ঝামেলা ঘাড়ে নিয়ে আমি মরবো। এজন্য শিক্ষিত মানুষ আপনারা, অন্তত বিবেক তো আছে, কারো উপরে ভরসা করবেন না। ভরসা শুধু হবে আপনার নিজের কাজকর্মের উপরে। কথা বুঝতেছেন? যতটুকু কাজ দুনিয়াতে করেন, আপনি দেখবেন এই কাজ দিয়ে কিয়ামতের বিশাল এই জীবন পার হওয়া যাবে কিনা। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, ইয়াবাদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি ইলা আখিরি আয়াত। সূরা মারেজের ভেতরে আছে 11 নম্বর আয়াত থেকে শুরু। আল্লাহ পাক বলেন, কিয়ামতে ভয়াবহ দৃশ্য দেখার পরে বহু মানুষ বলবে, আল্লাহ, আমার সন্তানকে আমি তোমার কাছে মুক্তিপণ হিসাবে দিয়ে দিলাম, আমাকে তুমি মুক্তি দাও। এই এদিকে তাকান, এত কঠিন জালজালা অবস্থা কিয়ামতে আল্লাহ পয়দা করবে যে মানুষ তার প্রথমেই সন্তানকে বলবে, আল্লাহ, এটা দিয়ে দিলাম। কি হিসাবে? বলেন বলেন, মুক্তিপণ। কোন দিকে তাকান আপনি? নিস্তব্ধ হয়ে শোনা যাচ্ছে না কি বলছি? আপনি ভাবতে পারেন এই দৃশ্যটা আমাদের সামনে আসতেছে। কিয়ামতের দিন আপনি প্রথমে আপনার সন্তানকে বলবেন, নেন, এটাকে দিয়ে দিলাম।
এরে মুক্তিপণ হিসাবে রেখে দেন। একে কি বলে আর একটা বাংলায়, জিম্মা নাকি আরো উত্তর, জিম্মা। মানে এরে আমি দিয়ে দিলাম, আপনি এরে যা করবেন করেন, আমারে বাঁচিয়ে দেন। আয়াতটা নিয়ে আমি চিন্তা করেছিলাম আমার ছোট মেয়েটাকে, যে কিয়ামতের দিন নাকি আমারে হাফসাকে আল্লাহকে বলবো যে হাফসারও দিয়ে দিলাম। আমি আজটা পড়ার পরে আমার বল না, এটা তো কেমন যেন মেলে না, যে আমি হাফসাকেও কিয়ামতে আল্লাহর কাছে মুক্তিপণ হিসাবে দিয়ে বলবো আমারে তুমি বাঁচাও, এরে দিয়ে দিলাম। এটা তো আমি নিজের জীবনেই মিলাতে পারছি না। আজকে আমার ছোট মেয়েটা আমার হাত থেকে পড়ে গিয়েছিল, এই পেছনে লাগার পর ওর মাথা ফুলে গেছে। আমার মনে হচ্ছে যে ওর মাথায় লাগেনি, লাগিয়েছে আমার কলিজায়। এত বেশি ভালোবাসা ওর উপরে জন্ম তৈরি করে দিয়েছে। এই যে ভালোবাসা তো তৈরি করলো কে? এরকম হাফসাকেও কিয়ামতের দিন আল্লাহরে বলবো এইটাও নিয়েন, আমারে কিছু বলবেন না। আল্লাহ বলেন শুধু সন্তান না, নিজের স্ত্রীকেও বলবে এটাও দিয়ে দিলাম, নিজের ভাইকে, এমনকি নিজের জ্ঞাতি গোষ্ঠী যারা আমাকে আশ্রয় দিত, আমার দলের লোক, আমার গোষ্ঠীর লোক, যারা কোনো বিপদে পড়লো ঢাল সড়কে নিয়ে মারার জন্য রেডি হয়ে যেত, এই মানুষগুলোকেও বলবো আল্লাহ এদেরকেও দিয়ে দিলাম, নেন। এমনকি অমাং ফিলারুদি জামিয়া, দুনিয়াতে যত কিছুর মালিক আমি আছি সব দিয়ে দিলাম, সব নিয়ে নেন। সুম্মা ইউনজি, এরপরও আমাকে কিছু বলবেন না। আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে আওয়াজ দেবেন কাল্লা, কখনোই না। ইন্নাহা লাযা, তোরে আমি লাজায় দেব। কোথায় লাজা? কি এটা? জাহান্নামের একটা স্তরের নাম, দরজার নাম। তোরে আমি এই দরজা দিয়ে প্রবেশ করাবো। আল্লাহ পাক বলেন কেন এই লাজা দিয়ে তোরে প্রবেশ করাবো? জানিস কত দরজা তো আছে জাহান্নামের? জাহান্নামের স্তর আছে 100টার উপরে। আমরা মাত্র 7টা জানি, হাবিয়া, হোতমা, সাকার, সাইর, জাহান্নাম, তারপরে লাজা, এরকম 7টা আমরা খুব বেশি হলেও জানি। পরা কোরআন শরীফের ভেতরে আল্লাহ 100টা স্তর দিয়েছেন জাহান্নামের। এই স্তরগুলোর ভেতরে মারাত্মক 2টা, তার ভেতরে লাজা একটা। রব্বুল আলামিন বলেন লাজা শোনার পরে তোরা কি বুঝতে পারলি কি এটা জিনিস? কত কঠিন জায়গা এটা। কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশাওয়া, এখানে শুধু প্রবেশ করতে দেরি, সঙ্গে সঙ্গে চামড়া খুশি পড়ে যাবে। ও ঝিনাইদহবাসী বলেন তো, এখানে যারা আমরা আছি, এমন কোন ঘর দেখেছেন বাংলাদেশে যেখানে দিলেই চামড়া খসে যায়? না, আছে। হয়তো আপনাকে দেওয়া হয়নি। এই যে বাজারে মুরগি কিনতে গেলে দেখা যায় এমন একটা মেশিনের ভেতরে দেয়, দেওয়ার সঙ্গে সঙ্গে চামড়া। দেখেননি? আমি তো কুষ্টিয়াতে দেখেছি মেশিনটা। যদি বলা হয় চামড়া আমি নেব না, জবাই করার পরে পেট চিরে নাড়ি ভুড়ি ফেল দিয়ে এরপরে মেশিনের ভেতরে ধরবে, ও পশম যা আছে, পাকনা মাকনা যা আছে, ওর ভেতরে যে চামড়া একবারে খসে চলে যাবে, তাও মেশিনের টিপ দিয়ে ধরে রাখা লাগে। আমি এখান থেকে আজটা মিলিয়েছি। আল্লাহ বলেন নাযাআতাল লিশাওয়া, এমন একটা লাজা ঘরে প্রবেশ করাবো, মেশিন টিপ দেওয়া লাগবে না, শুধু দরজা দিয়ে প্রবেশ করালে আগে চামড়া খসে পড়ে যাবে। রিমান্ডের আমি কয়েকটা বর্ণনা দিচ্ছি শিক্ষার জন্য এই আয়াত থেকে। আমার আগে একজনকে ছাত্র দলের এক ভাইকে নিয়ে গেল চট্টগ্রামে, বাড়ি ওনার। এই যে পুলিশ বসে আছে, যদি রিমান্ডের দায়িত্বে থাকে ওনারাও জানবে। একটু পরেই দেখি আওয়াজ আসতেছে, গোমড়াচ্ছে কান্নার। কিছুক্ষণ পরে ওরে দিয়ে গেল, জিজ্ঞাসা করলাম কি হয়েছে, এই আঙ্গুলগুলো দেখালো, যে এই আঙ্গুলগুলো ওরা সব তুলে নিয়েছে। এই নখ, ওনাদের কাছে এমন একটা মেশিন আছে, চেয়ারে বসাবে আপনারে, হাতের সাথে ক্লিপ লাগিয়ে দেয়, পায়ের সাথে ক্লিপ লাগিয়ে দেয়, মাথায় এই জায়গায় একটা ফিতা বেঁধে দেয় দড়ির সাথে।
একটা মেশিন নিয়ে এসে হাতের সাথে এভাবে ধরবে, পায়ের সাথে এভাবে ধরবে, শুধু একটা টিপ দেওয়ার পরে আস্তে করে এই নখগুলো খুলে চলে আসবে। শুধু নখ খুলে আসলে তো হয় না, শরীরে এমন কিছু জায়গা আছে যেখানে কিছু খসে গেলে ফিনকি দিয়ে রক্ত বের হয়, তার ভেতরে নখ একটা। আপনি নখ খুলে দেখেন, দেখেন ফিনকি দিয়ে রক্ত বের হয়। রক্ত বন্ধ করার জন্য তো ঔষধ দেওয়া লাগে। আমার নিজে ওই ভাই বলছিল যে আমার এই জায়গায় লবণ ছিটিয়ে দিয়েছে। লবণ আবার দুই প্রকার হয় দেখবেন, একটা মোটা মোটা আর একটা মিহি পাতলা। ওই মোটাটা দিলে অত জ্বলে না, কিন্তু পাতলা যেটা ওই যে মোল্লা সল্ট, দেখেছেন মোল্লা সল্ট, ওটা আপনি দিয়ে দেখেন কোনো কাঁটা জায়গায়, আর যদি রক্ত প্রবাহিত হতে থাকে কি জ্বলা যন্ত্রণা যার হয় সে ছাড়া এটা বোঝানো যাবে না। ওয়াজ করে লোকটার চিৎকার শুনে ওই দিন দেখেছিলাম যে আল্লাহ করে কি। আমার এখানে একটা চাপ দিয়েছিল সেই 21 সালের প্রথম দিকে, রিমান্ড আমার যখন টাঙিয়েছিল উপরে, খালি একটা চাপ দিয়েছিল প্লাস দিয়ে, আমার তাও নখ তোলেনি, খালি এই চাপের কারণে এই যা 4.5 বছর চলছে, এখনো পর্যন্ত দাগ হয়ে আছে, এখনো মেলে না, খালি তবে একটা আঙ্গুল। আর নাজ্জাত আল-শাওয়ার বর্ণনা ফি জিলালিল কোরআন লিখেছে, আমার মনে হচ্ছে এটার সাথে আমি মিলিয়ে আমার নিজের জীবন একটু ঘটিয়েছি। আল্লাহ বলেন একটা ঘরে শুধু প্রবেশ করাবো, সঙ্গে সঙ্গে চামড়ার এই নখ সব খসে পড়ে যাবে 1 সেকেন্ডে। ওই লোকটাকে নিয়ে মেশিনে বসিয়ে ওনার শুধু নখ তুলেছে, তাও কত সময় লেগেছে, কষ্ট পেয়েছে। আর আপনারা শুধু ঘরে ঢোকাতে দেরি, সব খুলে চলে যাবে সঙ্গে সঙ্গে। আল্লাহর জন্য জানো তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামা ফাআওয়া। এখানে দুইটা বিষয় আছে দুনিয়াতে, যারা এগুলো করবে তাদের এই ঘরে আল্লাহ প্রবেশ করাবে। 1 নম্বরে যাদেরকে সত্যের দিকে ডাকা হয়, আল্লাহর বিধানের দিকে, সত্যের দিকে ডাকার পরে দুনিয়ার কোনো স্বার্থের দিকে তাকিয়ে সে আল্লাহর বিধান ওভারটেক করে চলে যায়। আর এই শ্রেণীর মানুষ বাংলাদেশে বেশি। এই কথা বলছেন, তাদেরকে ডাকবে মান আদবারা ওয়া তাওয়াল্লা, যে ব্যক্তি মুখ ফিরিয়ে নেয়, অ্যাবাউট টার্ন করে চলে যায়। বাংলাদেশের মতো এত তাফসীর, এত ওয়াজ, এত নসিহত পৃথিবীর কোন দেশে আমি পাইনি। আমি মালয়েশিয়া যে 9 দিন ছিলাম, মাত্র 4টা মাহফিল করেছি, তাও ময়দানে না, সব অডিটোরিয়ামে। তবে এত কথা বলা লাগে না, মাত্র 45 মিনিটের মতো একটা ক্লাস করা হয় একটা আয়াতের উপরে। আর এই দেশে প্রতিদিন 2টা 3টা, আজকেও আমার 2টা, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা করে প্রতিদিন এত ডাকা ডাকি। তো মানুষ যা ছিল তাই। এই যে সত্যের দিকে আহ্বান করার পরে আপনি কিন্তু নিজেও জানেন যে এটা সত্য পথ, এই সত্যের কথা জানার পরেও যাবা অ্যাবাউট টান করে চলে যান। 2 নম্বরে ও জামা ফাআওয়া, এটা আরো কঠিন। যারা মাল সম্পদ জমা করে আর এটা সংরক্ষণ করা যায় কি করে, শুধু সেই ধান্দায় থাকে, এদেশে তো নেই। আমি একটা হাদিস পড়েছিলাম না, মনে আছে আপনাদের নাকি ঘুমিয়ে গেলেন? মুসলিম শরীফের হাদিস, আমি আলেমদেরকে বলছি খুব ভালো করে খেয়াল করেন। নবীজি হযরতে আবু যর থেকে বর্ণিত, তিনি বলেন আমি প্রায় 83-84 কিলোমিটার দূর থেকে আসলাম নবীর কাছে। ডাক দিয়ে বললাম, হে রাসূল, বারবার তো আসতে পারি না আপনার কাছে, এমন কিছু কথা আপনি আমারে বলেন আমি যেন মেনে চলতে পারলে জান্নাতি হয়ে যেতে পারি। বিশ্বনবী বললেন, একটা কথা মেনে চলবা। কয়টা? বলেন বলেন। নবীজিকে হযরতে আবু যরকেই বলেছিলেন না আমরাও আছি। আমরা যদি থাকি নবীর এই আদেশের ভেতরে, দেখেন তো আপনি মানছেন কিনা। মানিদ্দা মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। নবীজি বলেন, যে জিনিস তোমার না, ওইটা যদি তুমি জোর করে নিজের দখলে নিয়ে নাও। আবার শোনেন, যে জিনিস আপনার না, ওইটা যদি আপনি জোর করে, জবরদস্তি করে, যে কোনো কায়দায় নিজের দখলে নিয়ে নেন, নিজে ভোগ করেন, যতদিন ওইটা আপনার আন্ডারে থাকবে আপনি ভোগ করবেন, ওই সময় থেকে আপনি 1 নাম্বার শাস্তি পাবেন, ফালাইসা মিন্না,
ওখান থেকে আপনি নবীর উম্মত আর নেই, আপনি অন্য কিছু হয়ে গেছেন। ফালাইসা মিন্না, সে আমার দলভুক্ত না, সে আমার উম্মত না। ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, 2 নম্বরে সে যেন জাহান্নামে নিজের একটা স্থান তৈরি করে নিল। এবার নিজের সাথে মিলান তো এই হাদিসটা, যেই জিনিস আপনার না সেটা আপনি দখলে রেখেছেন কিনা। এই যে যারা পরকীয়া প্রেম করে, ওই বউ কি আপনার নিজের? অথচ আপনি নিজের বলে কাজ চালাচ্ছেন। এই কথা বলছেন না কেন? নাকি এলাকায় সব চলে না? আছে। যেই জিনিস আপনার দখলে থাকা বৈধ না, অন্যের বউ, অন্যের মেয়ে, অন্যের বেটার বউ আপনি নিজের দখলে নিয়ে বিভিন্ন কায়দায় আপনি কাজে লাগাচ্ছেন। আল্লাহর কসম, আপনি ওই দিন থেকে নবীর উম্মত আর নেই। এমনকি আগস্টের 5 তারিখের পর থেকে বাংলাদেশে এই 9 মাসের ভেতরে বহু মানুষ যেটা যার না সেটা সে দখল করে নিজের আয়ত্তে নিয়ে নিয়েছে। এটা জোরে বলার দরকার। এটা দিনকাল এখনো ভালো না, এত জোরে বললে হবে? পুলিশ আসে ধরে নিয়ে যাবে। যেই জিনিস যার না সে কিন্তু অলরেডি দখল করে নিয়েছে আগস্টের 5 তারিখের পরে অনেক কিছু। নাকি আমি বেশি বলে ফেললাম? কারা কারা এগুলো করেন হাত তোলেন তো। এখানে এসব নেই, আর এগুলো যারা করে তারা এখানে আসে না। না, এরকম মানুষ যদি কেউ থাকে আর আপনি যদি তার সাপোর্টও করেন, তাকে ভালোবাসেন, সমর্থন জানান, আপনিও কিন্তু ওই অন্যায়কারীর পক্ষ নেওয়ার কারণে নবীর উম্মত আর নেই। কারণ যে লোকটা অন্যায় করে আর যে অন্যায়ের সাপোর্ট করে, দুইজনের সমান অপরাধী। আমি কি বেশি বলে ফেললাম? নাকি এরকম মানুষ নেই দেশে? তাই আগস্টের 5 তারিখের পর আমরা এসব দেখছি কেন? হ্যাঁ, এখানে হাদিসের টিকায়ের একটা কথা লেখা আছে, আমি এই আলেমদের জন্য বলছি। এদিকে তাকা। আপনি যদি আপনার কোনো জিনিস হারিয়ে ফেলেছেন বা দখলের বাইরে চলে গেছে, কেউ নিয়েছিল, ওইটা যদি এখন আপনি ওইটা ফেরত পান, নিয়ে নেন নিজের দখলে, তাহলে আপনি এই শাস্তির বাইরে থাকবেন। আমি কথা বোঝাতে পারিনি? না না, আপনি এখনো বোঝেননি। যেটা আপনার ছিল অন্য কেউ নিয়েছিল যে বিভিন্ন কায়দায়, এখন আপনি ওইটা আবার ফেরত পেয়েছেন, তাহলে আপনি এই শাস্তির বাইরে। এই যে ইসলামী ব্যাংক, আমি নাম ধরে বলছি, যাদের ছিল তারা এখন ফেরত পেয়েছে। কি তারা কি জোর জবরদস্তি করে দখল করে নিয়েছে? তাদের জিনিস আপনি এতদিন ভোগ করছিলেন, কেড়ে নিয়েছিলেন, তারা এখন ফেরত পেয়েছে। অসুবিধা কি? হ্যাঁ, কারোর যদি বাজার দখল হয়, কারো দোকান দখল হয়, বাড়ি ঘর দখল হয়, জমি দখল করে নেয় কেউ, কারো কাছে টাকা কেউ মেরে খায়, সময় যদি পান ওইগুলো ফেরত নেন, আপনি এই শাস্তির আওতার বাইরে থাকেন। যদি না বুঝে থাকেন, এদিকে আসেন, আসেন। এমন জোরে কানের নিচে 2টা দেবো না, সব বুঝে ফেলবে। এত বাংলায় বলার পরেও বলে, হুজুর আমি বুঝি না। বুঝি না মানে চাঁদাবাজি করার সময় বলছো, আরে বাংলা বসতো না। হাদিসের প্রথম অর্থ আমি দেখতে পাচ্ছি যে ফালাইসা মিন্না, সে আমার উম্মত না। বাংলাদেশে আজ বহু মানুষ নবীর উম্মত থেকে অলরেডি বের হয়ে গেছে। আর 2 নাম্বার কি? ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন জাহান্নামে টিকিট কেটে একটা সিট বরাদ্দ করে নিল। এদেশে এখন অনেকে নিয়েছে, এখন সামনেও অনেকে নেবে বলে আশায় আছে। কি কথা বলছে না কেন? এই যে আজ হিন্দুরা যে সমস্ত বাড়ি ঘরগুলো দখল করে নিচ্ছে, আমাদের মুসলমানদের দেওয়া ওয়াকফ করার সম্পদগুলো আজ অবৈধ আইন তৈরি করে একটার পর একটা দখল করছে, আর আল্লাহর ঘর মসজিদগুলো তারা মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। এই পৃথিবীর সবচাইতে বড় উগ্র, সবচাইতে বড় জঙ্গি রাষ্ট্র হচ্ছে ভারত। পৃথিবীর মানচিত্রে 257টা রাষ্ট্র আছে। মাইক্রোসফট রিপোর্ট দিয়েছে কয়েকদিন আগে, পৃথিবীর সবচাইতে বড় জঙ্গি রাষ্ট্র ভারত। এত মিথ্যা কথা দুনিয়ায় কেউ বলে না। ওরা এখন অলরেডি ডাঙ্গা বাঁধিয়ে দিয়েছে, কাশ্মীরে ডাঙ্গা অলরেডি বাঁধিয়ে দিয়েছে। আজকে দেখেছেন না, আমি 2 জনকে পাতে দেখলাম, 2 জন মুসলমানকে দাড়িওয়ালা মানুষ দেখলাম পড়ে আছে রাস্তায়, 2 জন উগ্রপন্থী হিন্দু। বিশ্বের মুসলমান সহ বিশ্বের দায়িত্বে যারা আছেন, এই পৃথিবীর নিকৃষ্ট মানুষ এই নরেন্দ্র মোদী নামে এই কোলাঙ্গারকে থামান। একটা মাতাল, এই শয়তানকে যদি না থামানো হয়, বিশ্ব কিন্তু
সামনে আরো ভয়াবহতা অপেক্ষা করছে। তাম দুনিয়ায় কিন্তু এটা ছড়িয়ে যাবে। আপনি আল্লাহর ঘর গড়ো ভাঙছেন না, এটা মুসলমানের কলিজা ভাঙছে। আমার ঘর ভেঙে দিলেও আমার মনে হয় এত কষ্ট আমার হইতো না এই ঘর ভাঙার কারণে। আজকেও মসজিদ ভেঙেছে একটা। আর পৃথিবীর সবচাইতে বড় নিকৃষ্ট এখন তালিকায় আছে ইহুদিরা। 1940 সালে তাদেরকে থাকতে দিয়েছিল। এই যে রোহিঙ্গারা যেমন আছে না, এই ইহুদির বাচ্চাদের 1940 সালে এই ফিলিস্তিনের মুসলমানেরা দয়া করে বলেছিল আপনারা এখানে থাকেন, আর ওই শয়তানরা এখন তাদেরকে তাড়িয়ে দিচ্ছে। এখন সব কিছু তারা দখলে নিয়ে নিচ্ছে। এই যে জিনিস যার না, ওইটা যদি কেউ দখল করে নিজের আয়ত্তে নিয়ে নেয়, সে সঙ্গে সঙ্গে নবীর উম্মত আর নেই, 2 নম্বরে সে জাহান্নামে। ওরা তো এমনি জাহান্নামে যাবে, কিন্তু আমরা অনেকেই নবীর উম্মত থেকে যেন বের হয়ে না যায়। আল্লাহ আমাদের বাঁচিয়ে দেন, বলেন আমিন। এই জন্য যারা মাল সম্পদ আজ বৈধ অবৈধ ভাবে জমা করছেন শুধু, আর কি করে সংরক্ষণ করা যায়। হাজার হাজার বছর আগে মুসলমানেরা এই সম্পদগুলো অক্ষ করেছিল, আজ দখল করে নিজেরা আজ ভোগ করবেন। আর এগুলো কি করে সংরক্ষণ করা যায় বিভিন্ন আইন পাশ করছেন। আল্লাহর কসম, আপনারা তো জাহান্নামে যাবেনই। এই ওয়াজ আপনাদের জন্য না, মুসলমানের ভেতরে যদি কেউ এই চরিত্রের অধিকারী হয়, আল্লাহ তাদেরকে জন্য এই ওয়াজ করছি, তারা যেন বেঁচে থাকতে পারে, বলেন আমিন। এরপরে 3টা চরিত্রের কথা আছে। ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া ইদা মাসসাহুশ শাররু জাজুআ ওয়া ইদা মাসসাহুল খায়রু মানুয়া। আমরা তাফসিরে যাওয়ার মতো সময় পাচ্ছি না, কারণ এক একটা আয়াতে লক্ষ লক্ষ কথা আল্লাহ আমাদের জন্য দিয়েছিলেন। সূরা আলে ইমরানের যে 133 নম্বর আয়াতের আলোচনা ছিল মাগফিরাত, ক্ষমা পাওয়ার জন্য আল্লাহর রহমতের দিকে দৌড়াও। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা দৌড়াও ওই রবের ক্ষমা পাওয়ার দিকে এবং ওই জান্নাতের দিকে, যার প্রশস্ততা আকাশ আর জমিনের চাইতেও বিস্তৃত, যেটা আল্লাহ মুত্তাকি বান্দাদের জন্য প্রস্তুত করে রাখছেন। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা সচ্ছল অসচ্ছল যে কোনো অবস্থায় থাক, যতটুকু পারে খরচ করে যায়, তার সম্পদ হোক, তার সম্মান হোক, তার প্রভাব প্রতিপত্তি হোক, তার ক্ষমতা হোক। প্রশাসনে যারা দায়িত্বে আছেন তারা ওই পোশাক পরে কিন্তু এমন এমন ভালো ভালো কাজের আঞ্জাম দিতে পারে যদি ইচ্ছা করে, যে কাজ আমি হামজা করতে পারবো না। পারবো? বলেন বলেন। এই জন্য যে যেখানে দায়িত্বে আছেন ওই দায়িত্বটা পালন করার ক্ষেত্রে আপনি মনে করবেন এটাও একটা খরচ। একটা ভালো মানুষকে ধরে নিয়ে যেয়ে থানার ভেতরে ধরে পিটাচ্ছে। এখন ওসি সাহেব যদি এই নিচের যে এসআই আছে তারে বলে, বেটাই কি করিস, ওনার চেহারা দেখে, ওনার চেয়ারের পাওয়ার দেখে কিন্তু লোকটাকে ছেড়ে দিতে বাধ্য হবে। এই জন্য এই জায়গায় ওনার এই সম্মান খরচ, এটাও কিন্তু খরচের ভেতরে। যে যে জায়গায় আসি আমরা, টাকা হোক, পয়সা হোক, ক্ষমতা হোক, প্রভাব প্রতিপত্তি হোক, আইন হোক, এটা খরচ করা। আল কাযিমিনাল গায়যা, রাগ হলে চেক দেওয়া। আজ বাংলাদেশে এই নিয়মটা না মানার কারণে হাজারো পরিবারে তালাক হয়ে যায়। রাগ হলে আগে তালাক দেয়, চেক দেওয়া যায় না। আপনি যখন রাগ হবে স্ত্রীর প্রতি বা স্ত্রী স্বামীর প্রতি, ডিভোর্স না দিয়ে, তালাক না দিয়ে, এই চিন্তা করবেন যে এই স্বামীর বা এই স্ত্রীর অনেক উপকার আমার জীবনে আছে। এ বহু জেনা থেকে আমার দুনিয়ায় বাঁচিয়ে দিয়েছে এই স্ত্রী, এই স্বামী। এই চিন্তা করে নবীজি বলেন, আজকের এই অপরাধটা মাফ করে দাও, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। আল্লাহ আফিনা আনিন নাস, সুযোগ পেলেই দুনিয়ায় মানুষকে মাফ করে দাও, মাফ করে দাও। তাহলে একটা যদি মাফ করে দেন, কিয়ামতের দিন আল্লাহ কমপক্ষে 70টা অপরাধ মাফ করে দেন। পারিবারিক জীবন থেকে সামাজিক আন্তর্জাতিক জীবন পর্যন্ত যে যেখানে যতটুকু আছি, আমাদের রাগ কন্ট্রোল করা, চেক দেওয়া, এবং মানুষকে যদি সমর্থ থাকে, সুযোগ থাকে, মাফ করে দেওয়া। আল্লাহ আমাদেরকে এই গুণগুলো অর্জন করে জান্নাতের দিকে এগিয়ে যাওয়ার তৌফিক দিন, আমিন। আমি শিক্ষিত মানুষ যারা আছেন ভাইরা, আমাদের সৃষ্টি নিয়ে একটা বই লিখেছি, সৃষ্টি কিভাবে আল্লাহ বানিয়েছে সেই প্রথম থেকে। ওইটা এখানে আছে কিনা জানি না, এখানে আছে সৃষ্টি জগতের সূচনা। শিক্ষিত মানুষরা নিয়ে যেন পড়বেন, আপনার জ্ঞান বাড়বে। আল্লাহুম্মা আমিন।